হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাহিম হাসান। আস্থা কারওয়াজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমাদের সাথে আছে এক্সিও 2016 মডেল, নিউ শেপ, হোয়াইট কালারের একটা গাড়ি এবং হাইলি রেজিস্টার্ড। 2021 রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা। তো ফুল ওভারঅল গাড়ির কন্ডিশনটা আপনারা বুঝতেই পারতেছেন যে ফুল ফ্রেশ একটা ইউনিট। তো আজকে এই গাড়িটাই রিভিউ হবে। তো চলুন রিভিউ শুরু করা যাক। তো যেটা ফার্স্টে বললাম, আজকে আমাদের সাথে আছে 2016 এক্সিও 2021 রেজিস্ট্রেশন হয়েছে, মানে সব থেকে হাইলি রেজিস্টার্ড গাড়ি, হোয়াইট কালারের একটা গাড়ি এবং যেহেতু নিউ শেপ অবশ্যই দুইটা প্রজেকশন হেডলাইট মাস্ট বি। এবং আপনার সামনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এখনও। এবং নিউ শেপের যেটা হয় 2016 কিন্তু দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে ওল্ড শেপ আর একটা নিউ শেপ। তো নিউ শেপেরটা হচ্ছে বড় গ্রিল হয়, এখানে বাম্পার যে গ্রিলটা সেটা বড় হয় এবং প্রজেকশন হেডলাইট এবং লাইটটা কিছুটা অনেক লেন্থ বড় হয়। তো পেছনে আমরা যদি সাইড ভিউতে আসি, সাইডে হচ্ছে এটা অ্যালরিং ইনস্টল করা আছে গাড়িতে, যেটা হচ্ছে গাড়ির সাথে আসে না, পরবর্তীতে আর কি চেঞ্জ করা হয়েছে। এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে, এটা যখন ফিজিক্যালি এসে গাড়ি দেখবেন তখন বুঝতে পারবেন। তো আমরা যদি একটু পেছনে আসি, গাড়ির ভিতরে যাই, গাড়ির ভিতরে আলহামদুলিল্লাহ গাড়ির যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে, কারণ 21 রেজিস্ট্রেশন গাড়ি, এটা অতটা চলার সুযোগও পায়নি। যদি আমরা একটু ভিতরে গিয়ে আপনাদের ডিটেলস জানাই, এটা ভিতরে আসলে এটা কিন্তু আপনার আইডল স্টপ আছে, এখানে আইডল স্টপের বাটনটা এবং ট্রাকশনের যে বাটনটা সেটা আছে এবং হচ্ছে আপনার এখানে মাল্টিমিডিয়া এবং এখান থেকে হচ্ছে আপনার এসিটা অন অফ বা হচ্ছে এসি প্যানেলগুলো কন্ট্রোল করতে পারে এটা। আর হচ্ছে এক্সিওমিটার যেরকম হয় সেটাই আছে এখানে। তো আমরা যদি পেছনে যাই, পেছনের সিটটা দেখে আপনাদের, পেছনে আসলে পেছনের সিট দেখলে আলহামদুলিল্লাহ এটা সিট কাভার যেহেতু আছে, তো সিট কাভার থাকার কারণ হচ্ছে আপনারা কোনো এক্সট্রা খরচ হচ্ছে না, যেটা পরবর্তীতে নিয়ে সিট কাভার করতে লাগে। এবং এই গ্লাসটা এটা কিন্তু হচ্ছে সেমি টিন্টেড, যেটা 16 গাড়িতে অবশ্যই থাকবে। এবং আইডল স্টপ আছে, সচরাচর সবগুলোতে আইডল স্টপ হয় না, কিছু কিছু গাড়িতে আইডল স্টপ আসে না, বাট বেশিরভাগ গাড়িগুলোতে এটা আপনার আইডল স্টপ আছে, যেটা হচ্ছে একদম বেস ভেরিয়েন্ট, সেটাতে আইডল স্টপ আসে না। তো আমরা যদি পেছনে যাই, আপনাদের জন্য আমরা ট্রাঙ্ক খুলে দেখাই। ট্রাঙ্ক খুললে ফার্স্টে এখানে বড় একটা ব্যাগ, যেটা হচ্ছে আমাদের এবং পেছনে ফার্স্টে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এলপিজি করা গাড়িটা, যেটা আর কি আমরা একটু এখনের সিচুয়েশনে আমরা চাই যে এলপিজি বা সিএনজি করা থাকবে। সিএনজিটা হচ্ছে অনেক সিরিয়াল থাকে, বিধায় হচ্ছে আমরা এলপিজি প্রিফার করি এখন। তো এলপিজি করার পরেও আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটা স্পেস আছে এবং এখানে সব টুলস অ্যাভেলেবেল আছে আপনার গাড়ি টো করার জন্য, প্লাস হচ্ছে গাড়ির চাকা খোলার জন্য, ইচ অ্যান্ড এভরিথিং। এবং নিচে আপনার এই স্পেয়ার চাকাটা আছে। তো গাড়িটা এখন হচ্ছে আপনার ওয়াশ পলিশ হয়নি, তো টুকটাক ময়লা আছে, এটা হচ্ছে আমরা যখন গাড়িটা আনার পরে আপনাদের দেখাচ্ছি, এটা যখন হচ্ছে আপনার ওয়াশ পলিশ হবে আরও বেটার রেজাল্ট আসে। তো চলুন আমরা ওই সাইডের ভিউটা দেখি। তো এই সাইডে আসলে, এই সাইডে হচ্ছে আপনার আমরা যদি ভিতরে যাই, ভিতর থেকে হচ্ছে আপনারা এক্স্যাক্টলি এই পাশটা দেখতে পারবেন। এটা অবশ্যই আপনার এখন হচ্ছে ওয়াশ পলিশ কোনোটাই হয়নি গাড়িতে, এভাবে আমরা স্টক অবস্থায় দেখাতে নিয়ে আসছি। গাড়ির প্রিন্টিংটা পর্যন্ত এখন অরিজিনাল আছে, এক বা দুইটা পার্ট সম্ভবত টাচ আপ হয়েছে, এছাড়া কোনো আপনার গাড়িতে কোনো পরিমাণ কাজ হয়নি। তো আমরা যদি ভিতরে এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে দেখলে আমরা মাল্টিমিডিয়া প্লাস হচ্ছে যে এসি প্যানেলটা সেটা আমরা ভালোভাবে দেখতে পারবো এবং গাড়ির কন্ডিশন অল ওভার কীরকম আছে এটা অবশ্যই ওয়াশ দিলে আরও বেটার রেজাল্ট দেখতে পারবেন। তো চলুন আমরা এখন ইঞ্জিন রুমটা দেখবো। ইঞ্জিন রুমে আসলে ফার্স্টে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইঞ্জিন, এটা অবশ্যই 15 সিসি ইঞ্জিন এবং আপনার নন হাইব্রিড, এটা কিন্তু আপনারা নন হাইব্রিড এক্সিও যেটা দেখাচ্ছি সেটা তেলের গাড়ি এবং এলপিজি করা আছে গাড়িতে। গাড়ির আপনার অল ওভার এই পাশের কর্নার এবং হচ্ছে ওই পাশের কর্নারটা দেখতে আপনারা বুঝতে পারবেন যে গাড়িতে কোনো আপনার অ্যাক্সিডেন্ট নেই, কারণ আমরা ওইভাবে গাড়ি দেখে গাড়ি পর্যবেক্ষণ করে তারপর আনা হয় আমাদের কাছে। আমাদের থেকে যারা আগে গাড়ি নিছে, তো তারা
জানে যে আমরা কি রকম গাড়ি প্রোভাইড করি। তো যেহেতু দেখতে দেখতে আজকে ভিডিও লাস্ট প্রান্তে এসে পড়েছি, তো এখন হচ্ছে আমরা গাড়ির প্রাইসটা জানি। তো দেখতে দেখতে আমরা ভিডিওটার লাস্ট প্রান্তে এসে পড়েছি। তো এই গাড়িটার আমাদের আস্কিং মূল্য রাখা হয়েছে 21 লক্ষ টাকা, যেটা অবশ্যই নেগোসিয়েবল। এটা আসলে গাড়ি দেখার পর নেগোসিয়েশন করার কিছুটা সুযোগ আছে। তো গাড়িটা যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, কারণ এরকম নতুন নতুন আমরা ভিডিও নিয়ে আসি। তো যাদের এরকম ইউজ কার লাগবে ফ্রেশ ইউনিট, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেটা ডিসক্রিপশনে আছে। নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি দেওয়া আছে, যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। তো আজকাল কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।